আচ্ছা, সবাই পড়াশোনা করে রেখেছিস তো? হুম, পড়েছিস? আচ্ছা ঠিক আছে, পড়াটা বের কর, তাহলে পড়াই। কি হয়েছে? আজকে পড়তে ভালো লাগছে না? কেন? এমনিই ভালো লাগছে না? এমনি এমনি আবার পড়তে ভালো লাগে না, এরকম হয়? কি হয়েছে? তাহলে আমি এত দূর থেকে এলাম, এবার কি হবে? আমি ফিরে যাব? একটুখানি পড়ে নে। পড়বেই না? আচ্ছা, যদি তোদেরকে আমি একটা গল্প শোনাই? গল্প শুনবি কিন্তু পড়বি না, তাই তো? ঠিক আছে, চল, এসেছিই যখন কষ্ট করে, তোদেরকে একটা গল্পই শোনাই। সবাই চুপচাপ বসো নিজের জায়গায়, কেউ কিন্তু দুষ্টুমি করবে না, ঠিক আছে? সবাই বসো, শোনো তাহলে গল্পটা। বসো বসো বসো, সবাই বসো। একটা বণিক ছিল, তার ছিল তিনটে মেয়ে। প্রথম যে দুটো মেয়ে ছিল, বড় মেয়ে আর মেজো মেয়ে, সেই দুটো মেয়ে ছিল খুব লোভী, আর ছোট মেয়েটা ছিল খুব বুদ্ধিমান। একবার কি হয়েছিল, বণিকের যখন সে বাণিজ্যে যাচ্ছিল, তার সমুদ্রে বাণিজ্য করে ডুবে গিয়েছিল। তারপর সে নিরাশ হয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পরে অনেকদিন বাড়িতে থাকার পরে সে খবর পায় তার বাণিজ্য টড়িগুলো আবার ভেসে উঠেছে, বা কোনোভাবে খুঁজে পেয়েছে কেউ, কোনো এক বন্দরে। সে যখন সেখানে আনতে যায়, কি হয়, শেষে ওই প্রিন্সেস, ওটা ওই বীজটা আসলে ছিল একটা প্রিন্স। তাহলে কেমন লাগলো গল্পটা? সুন্দর না? এই গল্পটা আমি তোদের বই থেকেই বলেছি। গল্পের মাধ্যমে দেখলি তো, তোদের একটা গল্প পড়া হয়ে গেল বই থেকে। এমনি এমনি বলছিলিস পড়বো না পড়বো না, তাহলে পড়েই তো নিলি। ঠিক আছে, তাহলে আজকে তোদেরকে এইটুকুই পড়ালাম, আর পড়াবো না। এটা তোদের বইয়েরই গল্প ছিল। ভালো লাগলো তো শুনতে? তাহলে ঠিক আছে, কিন্তু পরের দিন আমি আর শুনবো না, পড়বো না। আজকে কিন্তু একটা বই পড়েই আমি ছুটি দিয়ে দিচ্ছি, পরের দিন সব বইগুলো পড়তে হবে, ঠিক আছে? তো পরীক্ষা আসছে, পিছিয়ে যাবি। পরীক্ষার পরে আবার একদিন তোদেরকে গল্প শোনাবো, সেই দিন না হয় আবার পড়াবো না, ঠিক আছে?